সুস্থ তদন্ত এবং প্রশাসনের কাছে আমরা বিচার চাচ্ছি। যদি এই ধরনের কার্যক্রম যদি চলমান থাকে তাহলে আগামী যে চাকসু নির্বাচন হবে সেগুলো কিন্তু প্রার্থীদের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। সেইখান থেকে আমরা আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে এই বিষয়ের সুষ্ঠু তদন্তের জন্য আমরা অনুরোধ করছি। বর্জন করছি না, কারণ আমরা চাই এই চাকসু নির্বাচন যদি আমরা বর্জন করি তাহলে যে কোনো একটা পক্ষ কিন্তু চাকসু নির্বাচনকে বর্জন নাও করতে পারে। এটার দ্বারা বোঝা যাবে যে চাকসু নির্বাচনে তার নির্দিষ্ট একটা প্যানেল বা নির্দিষ্ট কিছু গণনা বিজয় লাভ করবে এবং এতে চাকসুর গ্রহণযোগ্যতা হারাবে। আমরা বর্জন করছি না, আমরা চাই সুষ্ঠু তদন্ত, যার মাধ্যমে যেন এটা একটা নজির স্থাপন করে যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলে তার নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিচার হবে এবং বিচার হওয়া যায়, এই বিষয়টা আমরা চাচ্ছি। যেহেতু এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অভিযোগ এসেছে, আমাদের কাছে যেহেতু সরাসরি এই বিষয়ের ডকুমেন্ট আমরা সংগ্রহ করতে পারি না, আমরা ভোটারদের সাথে যখন কথা বলেছি তখন তারা বলছে যেহেতু এখানে ভিডিও করার সুযোগ দিচ্ছে না, আমরা ভিডিও করতে গেলে হয়তো হয়রানির শিকার হতে পারি। তো সে কারণে আমাদের কাছে যেহেতু এটার সুস্পষ্ট আমরা প্রুফ সংগ্রহ করতে পারি নাই, সে কারণে আমরা এটা সুষ্ঠু তদন্ত যাচ্ছি যেন তারা এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা অনেক প্যানেলের প্রার্থীদের ক্ষেত্রে ঘটেছে, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট গোষ্ঠী বলতে কাকে বোঝাতে পারছেন? আমি নির্দিষ্ট দেখুন, আমরা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে এই জন্য বলছি না। আপনি নিজেই বলছেন অনেক প্রার্থীরা করেছেন, তাহলে অনেক প্রার্থী যারাই করেছেন তারাই নির্দিষ্ট গোষ্ঠী। সকলেই কি নির্দিষ্ট গোষ্ঠী? সকলেই তো নির্দিষ্ট গোষ্ঠী, কারণ প্রত্যেকের তো নির্দিষ্ট নাম ছিল। মানে তাদেরকে প্রশাসন সকলকে সুযোগটা দিয়েছে। প্রশাসন গোষ্ঠীটার নাম কি আমরা ঘোষণা করতে চাচ্ছি না, সেটা আপনারা নিজেরাও দেখেছেন। হ্যাঁ, না ভয় পাচ্ছি না, না সংখ্যায়ও নেই। আমরা বিষয়টা আপনারা নিজেরাও দেখেছেন এবং আপনারা এটা তদারকি করবেন, প্রশাসন এটা যথাযথ তদন্ত করবে, আমরা সেটাই চাচ্ছি। ধন্যবাদ।